ঈদের খুশিতে মেতেছে পুরো দেশ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। তবে এই নীরবতা ও নিঃসঙ্গতার চিত্র বলছে ভিন্ন গল্প। গোলাম রাব্বানী ২৮ বছর কাজ করেছেন পরমাণু শক্তি কমিশনে। জীবনের সমস্ত শ্রম ব্যয় করেছেন সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ায়, কিন্তু শেষ বয়সে এসে তার ঠিকানা বৃদ্ধাশ্রম। ঈদের দিন তার সময় কাটল এই আঙিনার গাছের যত্ন করে। মেয়েরা যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা আপন, বিয়ে হলে তাদের আলাদা সংসার আছে। আমি তো সেইখানে সদস্য হতে পারবো না, মেহমান হিসাবে থাকতে হবে। খুবই খুঁজেছি, ঢাকা শহরে গাজীপুরেও গেছিলাম যে আমি কোথায় থাকবো। পাশেই থাকেন সোহিলি আক্তার। মেয়েরা পাড়ি জমিয়েছেন বিদেশে। স্বামী মারা যাওয়ার পর আপন বলতে পুরনো অ্যালবাম আর পরিবারের সঙ্গে কাটানো সুন্দর অতীত। ৫-৬ বছর পর একবার আসছিল, 10 দিনের জন্য এসে চলে গেছে। আর এত ব্যস্ত থাকে, বলে যে আমি গাড়ি চালানোর সময় একটু সময় পাই, এটা ছাড়া সময় পাই না। বলে কি আম্মা আমাদের সময় নেই। মেয়েদের তো মিস করি, সেটা তো একটা মনের কষ্ট আছে। এখানে একটা সুবিধাতে কোনো অ্যাপয়েন্টমেন্টের বাড়ায় নেই, যে যার রুমে চলে যাচ্ছ। আর বিকেলে আমরা সবাই একসাথে চা খাই আর অবসরে শুয়ে থাকি, আর মাঝে মধ্যে ছবিগুলো দেখি খালি। রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে থাকা আরও অনেকেরই বিশেষ এই দিন কাটে একে অপরের সাথে সুখস্মৃতি ভাগ করে। শুধু প্রবীণ রায় নয়, মুদ্রার ওপিঠে আছে পৃথিবীতে আসা ফুটফুটে নতুন কিছু মুখ, যাদের ঠিকানা এখন অনাথ আশ্রম। কি বলেছে আম্মু? ঈদের পরে আসবে। 3 বছর ধরে ভর্তি হয়েছে, কিন্তু ও এখন পর্যন্ত কোথাও কোনো ঈদে এখান থেকে যায় না, এখানে রয়ে গেছে। মাঝখানে একদিন আসছিল, আসার পর আমি বললাম কি ব্যাপার, তোমার আম্মু আসছে, সবাই বাসা যাচ্ছে, তুমি যাবা না? পরে আমার কান্না করতে করতে বলে দিল যে স্যার, আমি যখন আমার যতটুকু মনে পড়ে, আমার মায়ের তো নিজে থাকতে পারে না কোথাও, আমাকে নিয়ে দেখা গেছে যে অনেক সময় বাইরেও কাটাইছে। যে কোনো উৎসবে আড়ালে লুকিয়ে থাকে এ মানুষগুলোর দিন কাটে নিঃসঙ্গতার চাপা বেদনায়, কিন্তু গল্পগুলো শোনার যেন কেউই নেই। এখানেও ঈদ আসে, তবু প্রিয়জনের অনুপস্থিতি যেন নীরবে জানান দেয় উৎসবের মাঝেও থেকে গেছে অপূর্ণতা। ঈদ শুধু একটি আয়োজন নয়, দিনটিতে লুকিয়ে আছে ভালোবাসা আর দায়িত্ববোধের গভীর বার্তা। আর সে বার্তায় যদি ছড়িয়ে পড়ে সমাজে, তাহলে হয়তো একদিন কমে আসবে এই নিঃসঙ্গতা। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।